প্রশ্ন হচ্ছে, কোন মানুষরা মনে করেন যে মাদ্রাসার শিক্ষা অথবা ইসলামিক শিক্ষা দ্বারা দুনিয়ার মধ্যে কোনো ফায়দা হয় না, শুধুমাত্র আখিরাতের মধ্যে ফায়দা হয়। দুনিয়ার মধ্যে কোনো উপকারে আসে না। ইসলামিক শিক্ষা বা মাদ্রাসা শিক্ষাগুলো দুনিয়ার মধ্যে কোনো উপকার আসে না, আখিরাতের মধ্যে উপকারে আসে। এই কথাগুলো যারা বলেন অথবা যাদের প্রশ্ন থাকে, আমি বলি আপনার ওই প্রশ্নগুলো, ওই কথাগুলো ভুল। এখন হচ্ছে বলবেন যে হুজুর, আমার ওই কথাগুলো, আমার ওই প্রশ্নগুলো কিভাবে ভুল হলো? দুনিয়ার মধ্যে যত রকমের শিক্ষা আছে, দুনিয়ার মধ্যে যত রকমের শিক্ষা আছে, ওই শিক্ষাগুলো যত রকমের উপকারিতা আছে, সকল উপকারিতার মধ্যে সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে জবাবদিহিতার উপকারিতা। বুঝছেন কিনা আমার কথাগুলো? জবাবদিহিতার উপকারিতা হচ্ছে পৃথিবীর মধ্যে যত উপকারিতা আছে, সকল উপকারিতার মধ্যে সবচেয়ে বড় উপকার যেটা, সেটা হচ্ছে জবাবদিহিতার উপকারিতা। সেই জবাবদিহিতার উপকারিতা একমাত্র ইসলামিক শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা দেয়, কিন্তু সকল শিক্ষা এই জবাবদিহিতার শিক্ষাটা দেয় না। হয়তো আমার কথাগুলো কঠিন হতে পারে, কিন্তু সহজে আমি বলতেছি। তাহলে বোঝা যায় ইসলামিক শিক্ষা, মাদ্রাসা শিক্ষা আমাদের বাচ্চাদেরকে জবাবদিহিতা শিক্ষা দেয়। দুনিয়ার যত উপকারিতা আছে, সকল উপকারিতার উপকারী সবচেয়ে বেশি উপকারী যেটা আমাদের কাজে লাগে, সেটা হচ্ছে জবাবদিহিতা। কেননা এই জবাবদিহিতার শিক্ষার কারণে অনেক ফায়দা হয়, অনেক উপকারে আসে। কি রকম উপকারে আসে? যদি এই শিক্ষাটা দেওয়া হয় বাচ্চাদেরকে জবাবদিহিতার উপকারিতা, তাহলে ওই বাচ্চাটা যে সময় গুনার কাজ করবে, যে সময় অন্যায় করবে, মনে মনে চিন্তা করবে, দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমি ঠগা দিয়ে, দুনিয়ার সমস্ত মানুষদের চোখের মধ্যে ধুলোসাত দিয়ে, দুনিয়ার মানুষের চোখের মধ্যে ধোঁকা দিয়ে আমি ওই পাপ কাজ, অন্যায় কাজ করতে পারবো। কিন্তু ওই পাপ কাজ, অন্যায় কাজ যদিও মানুষদের, দুনিয়ার মানুষদেরকে ধোঁকা দিয়ে আমি করতে পারবো, কিন্তু একজনের কাছে জবাবদিহিতা আমাকে দিতে হবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিনের কাছে আমাকে জবাবদিহিতা দিতে হবে। রব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা